দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না গেম ছাড়া এদের কিছু ভালো লাগে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না গেমে মেতে রয়ে যেদিকে দেখি ভুল বলেছি নাকি আমি বলেছি হ্যাঁ কি না বলতে হবে যদি আওয়াজ যদি বাড়ে তাহলে গজলের ধ্বনি বাড়বে যদি এক জায়গায় আটকে থাকে ভুল বলেছি নাকি জোরে বলে ভুল বলেছি নাকি গেমে মেতে রয়ে যেদিকে দেখি গেমে মেতে রয়ে যেদিকে দেখি মাতা পিতা দেখেও দেখে না নাকি গেমে মেতে রয়ে যেদিকে দেখি মাতা পিতা দেখেও দেখে না নাকি ভবিষ্যতে মা বাপেরা হাত পাবে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না যুবকের দল দুলো গেল রসাতলে আট পুকুরের মা বোন বলবে মুস্তাফা একই কথা বলে যুবকের দল দুলো গেল রসাতলে কেন অশ্লীল ভাবে ওরা ফোনে কথা বলে যুবকের দল গুলো গেল রসাতলে যুবকের দল গুলো গেল রসাতলে অশ্লীল ভাবে ওরা ফোনে কথা বলে পকেট ফাঁকা তবু বলে মন দিয়ে শুনবেন পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না যুবকের দলগুলো গেল রসাতলে অশ্লীল ভাবে ওরা ফোনে কথা বলে পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না নারীর মুখে কোরআন আর শোনা যায় না নারীর মুখে কোরআন আর শোনা যায় না আর আট পুকুরের মা বোনেরা কোরআন খতম না করে ওঠে না কথা ঠিক না ভাই জোরে বলো ভাই নারীর মুখে কোরআন শোনা যায় না আজ থেকে 15 বছর পিছনে চলে যান 20 বছর পিছনে চলে যান একটা মুসলিম বাড়ির পাশ দিয়ে গেলে সন্ধ্যা সকালে গুনগুন করে পবিত্র পাক কালামুল্লাহ শরীফ কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত জোরে বলেন সুবহানাল্লাহ এখন আর সে আওয়াজ নাই কি কারণে আর কি কারণে এটা ঘটছে সেটাই আপনাদেরকে জানাতে চাই একটু হ্যাঁ কি না একটু জোরে বলো না ভাই মাশাআল্লাহ ঠিক আছে নারীর মুখে কোরআন আর শোনা যায় না নারীর মুখে কোরআন আর শোনা যায় না আর আট পুকুরের মা বোনেরা কোরআন খতম না করে ওঠে না কথা ঠিক কি না ভুল মানে মাত্রা আসলে দুজনেই ভুল কেউ বলছে ঠিক আর কেউ বলছে ভুল
আমরা আজকে চতুর্দিকে কেন লাঞ্ছিত অপমানিত হচ্ছি সেটাই আপনাদেরকে শোনাবো। আসেন, কবি কত মূল্যবান কথা বলছে। তবে আপনাদের এখানকার মা বোনেরা আলহামদুলিল্লাহ খুব ভালো, এরা সবাই সকালে কোরআন পড়ে। পড়ে তো? হ্যাঁ পড়ে। না পড়লে একটাই তো রাস্তা, বাড়ি যাওয়ার লাইন রাখতে হবে না? হ্যাঁ পড়ে। এখানকার মা বোনেরা প্রতিদিন খতম দেয়, আল্লাহর রহমতে 1 ঘন্টায়ও খতম দেয়, তাই না? তো মাশাআল্লাহ খুব ভালো। কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। কেন কোরআনের আওয়াজটা পাওয়া যায় না একটু শুনুন। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, অবাধ ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, নারীর মুখে কোরআন আর শোনা যায় না, অবাধ ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। মেকআপ করে ভাবে এরা, মন দিয়ে শুনবেন, মেকআপ করে ভাবে এরা আমি ক্যাটরিনা। দেখো না, দেখো না ভাই বোনেরা, ছায়া পাখি ছাড়া কিছু বোঝে না। দেখো না, দেখো না ভাই বোনেরা, তবে আর পুকুরের মা বোনেরা মেকআপ করে না। কথা ঠিক কিনা? মেকআপ করে? ও বাবা রে, আচ্ছা না না ভাই, আপনাদের এই 8 পুকুরের মা বোনেরা এরা মেকআপ টেকআপ করে না। এরা যখন রাস্তায় বেরিয়ে যায়, রাস্তার ধারে পড়ে থাকে একদম ঝামাইট, তুলে একটু ঘষে লাই, বেশ চকচক করে। আমাদের রাজারহাটের দিকে একটু মেকআপ টেকআপ করে, আপনাদের এখানে মেকআপ কেউ করে না। তবে আপনাদের কাছে জানতেছে করে? বাবা বলে করে, মাশাআল্লাহ, মানে এদের দেখে অভ্যাস আছে। কিন্তু কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নারীদের জন্য পর্দা একটা বিধান, এটা হলো ফরজ। এই ফরজ। হ্যাঁ ভাই শিখবে না কেন? শিখবে না, মদ্দালক ভালো না হলে বউ শেখে না। আসেন আমি আবার বলছি, কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। মহিলাদের জন্য এই যে মেকআপ করা ইসলাম শরিয়াতে জায়েজ আছে না নাই? নাই? আরে হ্যাঁ কি না বলেন ভাই, না হলে শেখা হবে। বলছি এই যে মেকআপ করাটা মহিলাদের জন্য জায়েজ আছে না নাই? নাই। আর আমি মোস্তফা গোলদার এখানে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছি এই মেকআপ করা জায়েজ আছে ভাই। হ্যাঁ মা বোনেরা বলবে যে বাবা এইরা মুফতি সাহেব কোথায় ছিল? আগে যদি এই মুফতি সাহেবের জন্ম হতো তো আমরা যা মেকআপ করেছি মেকআপের বাস ফেলে বেরিত, তাই না? অবশ্যই তুমি মেকআপ করো, ইসলামে কোনো বাধা নাই। তবে ওয়ান কন্ডিশন, একটা কন্ডিশন আছে, তুমি দুনিয়াতে যত মেকআপ আছে সব করতে পারো, কোনো সমস্যা নাই। শুধু পারফিউম অর্থাৎ সেন্ট বাদে, যেটা দিয়ে সুগন্ধ বার হবে, এই সুগন্ধযুক্ত সেন্ট বাদে তুমি সব ব্যবহার করতে পারবে। চার দেওয়ালের ভিতরে নিজের স্বামীকে খুশি করার জন্য সব মেকআপ করতে পারো, কোনো আপত্তি নাই। আপত্তি কোথায়? আমার মা বোনেরা যে মেকআপটা করে স্বামীর টাকায় মেকআপ কিনে এরা রাস্তা ঘোরায়, আসামি কোটারে রাস্তায় ঘোরা, আসামি কোটারে খুশি করে, এটাই হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। বোঝা যাচ্ছে? এটাই হারাম। তবে আপনাদের এখানকার মা বোনেরা মেকআপ টেকআপ করে না। একটা কথা বলি, তুই কিছু বলবি নাকি? একটা কথা বলি ভাই, এক একটা মহিলা আছে আমার চোখে দেখা না দেখে আমি বলছি না, তবে আল্লাহর কিরে দেবো আমার অভ্যেস নি বলে আল্লাহর কিরে দিচ্ছি না, এটা দেওয়া ঠিক না। তো যাই হোক, এই মা বোনেদের এক একটা আমার চোখে পড়েছে, এক একজন মহিলা আছে এই ঠান্ডা সামনে আসছে, ঠান্ডার ভয়ে নিজে ঠান্ডার ভয়ে এক একটা মহিলা যখন নিজের স্বামীর কাছে যায় তখন রাত্রি ভালো করে ঠান্ডার ভয়ে পাও ধোয় না। হ্যাঁ ও ভাই পা ধোয় না, সে না হয় তাও বেঁচে যাওয়া গেল। এক একটা মহিলা এমন ভাবে পা না ধুয়ে ধুয়ে ঠান্ডার ভয়েতে ওর পা ফেটে পা থেকে খেলতে হয়ে থাকে।